এবারের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল যে প্রোডাক্ট সেটা খুব ভালো বিক্রি হচ্ছে, মার্কেটিংটা হইতেছে টপ নচ, এবং এই সব কিছুর যে লাভবান যে হয়েছে এবং যে ফসল ঘরে নিতেছে সেটা ফিফা এবং ফিফার যে প্রেসিডেন্ট এবং সবাই এবং আমেরিকা খুব ভালোভাবে নিতেছে। যে সমস্ত স্টোরি বাজারে চলতেছে, এবং এর চাইতে বেটার হাইপ আর কিছু তো হইতে পারে না। আমাদের যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল এবং সেটা ডোনাল্ড ট্রাম্পের যে মোটামুটি তার যে চাক্ষুষ এবং তার যে চাওয়া পাওয়ার জন্য আমরা ফিনালিসিমা দেখতে পারিনি, কিন্তু উপরওয়ালার স্টোরি লেখার এবং তার যে স্ক্রিপ্ট লেখার সেটা অন্য লেভেলের ছিল, যেই কারণে আমরা এই ফিনালিসিমা তো দেখতেছি এবং সেটার স্কেল অনেক বড় আকারে দেখতেছি। এবং ইন্টারনেটে আপনারা হর হামেশাই বা প্রতিবারই সবাই দেখে ফেলছেন যে লামিনী ইয়ামালরে একজন গোসল করায় দিতেছে, সে 19 বছর বয়সে, এবং সেই লামিনী ইয়ামাল 19 নাম্বার জার্সি পরে এবার 19 তারিখে রাতে খেলবে ফাইনাল। এই স্ক্রিপ্ট কেউ বিশ্বাস করতে চাইতেছে না। এবং লাস্ট এই ভিডিও স্টার্ট করার আগে মিকেল মেরিনো, যে কিনা লেট উইনার মেরে মেরে স্পেনকে এই পর্যন্ত নিয়ে আসে, সেই কথা বলতেছে যে এটা মেবি এআই দিয়ে করা, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু তারপরও তারা সে বলছে যে ঠিক আছে, তারা দুজন একে অপরের মুখোমুখি হবে, মেসি গ্রেট প্লেয়ার এবং লামিনী ইয়ামাল সেই পর্যায়ে যেতে পারে, উইশ করছে এবং ফাইনালের জন্য সে তার যে কথা সেগুলো বলছেন। এবং এখানে আরেকটা কন্ট্রোভার্সি হইতেছে, সেটা হচ্ছে লাফোর্ড থেকে নিয়ে। মেসি আমাদের প্রেজেন্ট এবং পাস্ট, কিন্তু লামিনী ইয়ামাল আমাদের প্রেজেন্ট এবং ফিউচার, এবং এটা নিয়েও তারপরও দেখতেছি একটু কন্ট্রোভার্সি, মানে অনেকেই কথা বলতেছে কে লাফোর্তে এই কথা কেন বলে এই বলে, এবং লাফোর্তে চাইতেছে যে স্পেন এইবারে বিশ্বকাপ যেটা সেটা জিতুক। ভাই প্রথমত কথা হচ্ছে এখানে ট্রোল করার কিছু নাই। বিশ্বকাপ একটা ডিফারেন্ট বল গেম, এবং এখানে বল গেম এই কারণে বলতেছি, বিশ্বকাপের যে নজর সেটা তার দেশের প্রতিই থাকে। লাফোর্তে একজন স্প্যানিশ, তো সে কি বলবে না যে স্পেন জিতুক? সে কি বলবে না 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 আমি স্পেনে থাকতেছি তাতে কি হয়েছে, সে আমি মেসি চাই, মেসি ওয়ার্ল্ড কাপ জিতুক? বা এটা কখনো হয় না। যেমন ইংল্যান্ডের প্রত্যেকটা যেই পণ্ডিতরা আছে তারা সবাই মেসিরে হেউই করার কথা বলছে, এবং তারা তাদের টিমকে অনেক বড় করে দেখছে। ডেফিনেটলি ভাই এই সমস্ত কথা বলা লাগে। আপনি যদি এই সমস্ত কথা না বলেন, আপনি তো আপনারা তো আপনার দেশেই ঢুকতে দিবে না। তো লাপোর্তের তো বার্সায় মানে স্পেনে ঢুকতে দিবে না, যে তুমি এই কথা কি বলছো, দেশ থেকে তোমার কি মেসি আগে হয়ে গেছে নাকি? দেশ সবার আগে। তো এবং যে ওই কথাতেই ফিরে আসি, যে এবারের ফাইনালটা বিক্রি করার জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট এর চেয়ে আর কিছু হইতে পারে না। আপনি ইমাজিন করেন যে ফ্রান্স এবং আর্জেন্টিনা আরেকবার ফাইনাল হইতেছে, তাহলে শুধুমাত্র একটাই স্টোরি বলতে পারতেন যে কিলিয়ান এমবাপ্পের স্টোরি, সে হ্যাটট্রিক মারছে, জিততে পারে নাই, এবার কি সে জিততে পারবে কিনা এবং এবার কি রিভেঞ্জ নিতে পারবে না। শুধুমাত্র ওই একটা কথা হইতো যে রিভেঞ্জ নেওয়ার যে কথাটা, এই একটা গল্প ছাড়া বেচার মতো আর কিছু হইতো না। তাও যে আর্জেন্টিনা হারলে খুব ক্ষতি হয়ে যেত এরকম কিছুই না। ঠিক আছে, আর্জেন্টিনা এই ম্যাচ হারলেও ক্ষতি হবে না, তবে এই ম্যাচে যে স্টোরি শুরু থেকে শুরু হয়েছে, লাইক লামিনী ইয়ামাল আর আজ থেকে কত বছর আগে দেখতে পাইছেন যে মেসির 17, 18, 19 বছর থেকে মেসি যে গোসল করানো থেকে শুরু করে এই স্টোরি, এবং লামিনী ইয়ামাল যদি জিতে এবং 19 বছর বয়সে বিশ্বকাপ জিতছেন, এবং লামাসিয়ান প্রোডাক্ট আর্জেন্টিনার সাথে মেসির এগেনস্টে খেলতেছে, মেসি লামাসিয়ান, মানে এই সব কিছু, মেসি আবার লামিনী ইয়ামাল হ্যান্ডশেক করতেছে। আমরা যে সিনারিওগুলো দেখবো, যে এই ছবিগুলো স্টিল পিকচারগুলো বের হবে, এগুলার যে সেল হবে, মানে সেল হবে বলতে হচ্ছে যে এগুলার যে ভাইরাল হবে, এবং এখান থেকে ফিফার যে বেনিফিট আপনারা আমরা নিশ্চয়ই জানি, যত মার্কেটিং তত লাভ। তো এই যে সব কিছু, এবং পেদ্রির সাথে মেসির আরেকবার দেখা হবে। কুবার্সি, পেদ্রি, গাবি এরা মেসির সাথে খেলছেন, মেসির সাথে ট্রেনিং সেশন মানে ভাগাভাগি করে নিছেন। তাহলে মেবি লামিনী আমলও তার মেসির সাথে মানে ট্রেনিং সেশন করছে মেবি, আমি মাথা পেটেন এখন ক্লিয়ার হইতেছে না। তো এই যে ছবিগুলো বের হবে, আপনি কই যাবেন? এবং আমার এই ম্যাচ রিভিউ বা রিভিউ বলতেছি, স্যার ম্যাচ তো শেষ হয় না, প্রিভিউ করার আগে একটাই মাথায় আসতেছিল যে রদ্রিগো ডিপল, প্যারাদেস এরা যখন লামিনী ইয়ামালরে ধাক্কানো শুরু করবে, বা এরা যখন ওলমোরে, পেদ্রিরে বা যে কোনো মানে বার্সার লামাইসেন যে প্রোডাক্ট প্রত্যেকটারা যখন মানে পিটাবে, চড়বে মাঠের মধ্যে ফালায়া, তখন আমার কি ফিলিংসটা হবে যে ঠিক আছে এই দুই চারটারে বাদ দে, বাকিগুলারে ধর, আমার তাইলে অসুবিধা নাই। এখানে একটু মানে খারাপ লাগার বিষয়, তাছাড়া খারাপ লাগার বেশি কিছু নাই। আমি আর্জেন্টিনা করতেছি ভাই, এতটুকুই জানি এখন পর্যন্ত, এবং এটাই হওয়ার কথা। এই ম্যাচ নিয়ে আমার অ্যানালাইসিসে এতটুকু সবচাইতে বেশি আমি ভয় পাইছি, যে স্পেন যে শর্ট পাসগুলো খেলে বিল্ড আপ করেন, এটা আর্জেন্টিনার জন্য খুবই ভয়ঙ্কর হয়ে যাবে তারা ডিফেন্ড করতে। আপনি দেখছেন ইংল্যান্ড বা অন্য যে কোনো টিম তারা ডিরেক্ট অ্যাটাক করার ট্রাই করবে, কিন্তু লামিনী ইয়ামালরা আস্তে ধীরে, আপনি যদি দেখেন যে পর্তুগালের সাথে তারা যেভাবে গোলটা বের করছে, একদম মিকেল মেরুনো মানে জাস্ট কোনো রকমে ঢুকে গেছে বল নিয়ে,
কিন্তু মানে 1-1 করে। কিন্তু আপনারা যখন দেখবেন যে ফ্রান্সের সাথে ড্যানি ওলমো যেভাবে গোলটা করাইছেন, মানে সে যে অ্যাসিস্টটা করছেন, এবং প্রত্যেকটা সিকোয়েন্স তারা থ্রি ডায়মন্ড তো হয় না, ট্রায়াঙ্গেল সৃষ্টি করে তারা মানে গোল দেওয়ার ট্রাই করতেছেন। লামিন ইয়ামাল থেকে ওলমো, ওলমো থেকে ওয়ারজাবাল, মানে জাস্ট শর্ট পাসে আপনি জানেন যে পাসিং ফুটবল করে যেভাবে আর কি ঢুকে যায়। এখন এই পাসিং যে লাইনগুলো আছে, এগুলো আর্জেন্টিনা যত ভালো কাটতে পারবেন এবং পাসিং লাইনগুলো যেভাবে আর্জেন্টিনা ব্লক করতে পারবেন, তখনই গিয়ে আর্জেন্টিনার কাছে তখন এই গেমটা আসবে। আমি খুবই খুশি হব, অনেস্টলি বলি মন থেকে খুশি হব, যদি পেদ্রি এই গেমটা স্টার্ট না করেন। তার অন্যতম কারণ হচ্ছে হয় পেদ্রিরে ফাউল করা হবে। আর এই ম্যাচে আমার কাছে কেন জানি মনে হয় একটু ওই যে ইংল্যান্ডের সাথে যেরকম একটা যে ফিজিক্যাল গেম হয়েছে, আমার মনে হয় স্পেনের সাথে এত ফিজিক্যাল গেম হবে না, কারণ দরকার পড়বে না। স্পেন তাদের ফুটবলটা খেলার ট্রাই করবেন এবং আর্জেন্টিনা তাদের ফুটবলটা খেলার ট্রাই করবেন, দুই দলই ট্রাই করবেন। এবং আমার কাছে মনে হয় দুই টিম এরকম টিম যে একে অপরের অপোনেন্ট তারা তারা তাদেরকে ফুটবলটা খেলতে দিবেন, এই কারণে কারণ হচ্ছে ওই রিসপেক্টটা দুই টিমকে দিতে হবে। আদারওয়াইজ ম্যাচটা হয়ে যাবে কোনো কারণে এক পাকেই। যদি আর্জেন্টিনা মনে করেন না আমরা কোনো তাদেরকে পাত্তাই দিব না, আমরা আমাদের মতো একের দ্বারা খেলে যাব, তাহলে মনে হয় আর্জেন্টিনা সেখানে ভুল করবে। এমনও হইতে পারে আর্জেন্টিনা যদি 2-3টা গোল খেয়ে বসে, অবাক হওয়ার মতো কিছু হবে না। এবং স্পেন যদি ওরকম মনে করে না আর্জেন্টিনাকে পাত্তাই দিব না, আমরা বল পাই রেখে রেখে খেলবো এবং আমরা খুবই স্লো বিল্ড আপ করবো, দুই টিমই স্লো বিল্ড আপ করে, আর্জেন্টিনাও স্লো বিল্ড আপ করে, ফ্রান্সও স্লো বিল্ড আপ করে। এবং ফ্রান্স এবং আর্জেন্টিনার যে দিকটা আমার খুবই সিমিলার লাগে, যে আর্জেন্টিনা কিন্তু শর্ট পাসে খুবই ভালো এবং স্পেন সেম, তারা ওই শর্ট পাস করে করেই ডিবক্সে ঢুকে যান। মানে তারা এরকমভাবে শর্ট পাস করে করে ডিবক্সে যান, অন্য টিম এটা করতে পারে না, কারণ তাদের প্লেয়াররা এত টেকনিক্যালি ভালো না যে তারা শর্ট পাস করে নিজেদের ভিতরে বল হোল্ড করে অপেক্ষা করবে যে কখন আমার ওই স্পেসটুকু আসে পাস করার জন্য, ন্যানো সেকেন্ডের ভিতরে তারা পাসটা করে দেন এবং এভাবে চলে যান। আর্জেন্টিনারও এই যে টেন্ডেন্সিটা, এটা খুবই ভালো যে তারা শর্ট পাস করে করে চলে যেতে পারেন। এবং তাদের কাছে যেহেতু মেসি আছেন এবং মেসি শিখাইছেন, লামাসিয়ার এমন হয় মেসি এগুলো শিখাইছেন যে শর্ট পাস করে করে 1-2 করে কীভাবে চলে যেতে হবে। এবং এই ম্যাচে আমার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর লামিন ইয়ামালরে লাগতেছে। লামিন ইয়ামাল এই যে এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত ফাটে নাই, ও যে ব্লাস্ট হয় ওটা এখনো হয় নাই। আমার কাছে মনে হইতেছে যে যদি লামিন ইয়ামাল একবার উইং দিয়ে বারবার ফাঁকা স্পেসে ও বল কন্ট্রোল করে, লামিন ইয়ামাল ড্রিবলিংটা এই টাইপের ড্রিবলিং, ও প্রথমে ভালো করে বলটা কন্ট্রোলে ওর নিতে হয়, বডিটা প্লেসমেন্ট করবে, তারপরে উইং দিয়ে ভালো ঢোকার ট্রাই করতে হবে। যদিও আর্জেন্টিনা ওই সুযোগটা লামিন ইয়ামালরে বলে কমফোর্টেবল হইতে দেওয়া যাবে না, মানে লামিন ইয়ামাল বল পাইছে মানে হচ্ছে হয় ওরে ফাউল করতে হবে। আমি একমাত্র এখানেই আর মানে চাই যে ফাউল করা হোক লামিন ইয়ামালরে, মানে পাটা ভাঙিস না তোরা, জাস্ট এরকম করে ফাউল করা হোক যাতে লামিন ইয়ামাল বলে কমফোর্টেবল নাই হইতে পারে, তার থেকে বল ছিনে নেওয়া। এবং যদি একবার চলে যায় বারবার, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে আর্জেন্টিনা যদি লামিন ইয়ামালকে একটা পেনাল্টিও দিয়ে দেয়, অবাক হওয়ার মতো কোনো কিছু আমার মনে হয় না হবে। তো ওইখানে আমাদের হয় ফাকুন্দো বেদিনা, আমার তো মনে হয় যে আমাদের তাগলিয়া ফিগো খেলবেন। আই হোপ যে তারা তাকে এনাফ ক্যাপাবল হবে দুইজন মিলে, এনজো ফার্নান্দেজ বা ওখানে যদি আরেকজন গিয়ে হেল্প করে যে লামিন ইয়ামালকে আটকায়, আই হোপ যে গেম 50-50 হয়ে যাবে। এবং তারা মেসিকে নিয়ে ভাবতে হবে, এমন না মেসিকে নিয়ে ভাবতে হবে না, পাও কুবার্সি এবং লাপোর্তে তারা দুজন এবারের বিশ্বকাপের সেরা ডিফেন্ডার। এবং সবচাইতে মোস্ট ভয়ঙ্কর পার্ট হচ্ছে এটা যে তারা এক্সি ক্রিয়েট করছে 0.1 না 2 জাস্ট পার ম্যাচ, তারা 0.1 না 2 মানে এক্সি তাদের এগেনস্টে ক্রিয়েট করা গেছে, মানে এই স্পেনের এগেনস্টে। তাহলে আপনি গোল করবেন কীভাবে? তারা ডিফেন্সিভলি এত বেশি সলিড। এবং স্পেনের সাথে আরও বেশি ভয়ঙ্কর বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে তাদের রদ্রি পেদ্রি যে প্লেয়াররা আছেন, আমি পেদ্রিরে কেন চাই না সেটা আবার বলতেছি, যে পেদ্রি রদ্রি যদি আসেন তারা মিডফিল্ড এত বাজভাবে কন্ট্রোল করবেন। আর্জেন্টিনার যে যে লাইন ডিফেন্সের মানে যে ডিফেন্ডার লাইন, সেখান থেকে লাইন ব্রেকিং পাস দিয়ে 1-1 যদিও করে ফেলে, অবাক হওয়ার মতো কিছু হবে না। কিন্তু আমি আমার টিমকে বিশ্বাস করি তারা এগুলো আটকাইতে পারবে। কিন্তু পেদ্রি যদি ওই জায়গায় থাকে, পেদ্রি যেভাবে ঘুরাবে, আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনার প্লেয়াররা বারবার গিয়ে ফাউল করবে। হয় পেদ্রি ইনজিউড হয়ে মাঠ ছাড়তে হবে, আদারওয়াইজ আমাদের প্লেয়াররা কার্ড নিয়ে বসে থাকবে। এই কারণে সেই ফাবিয়ান রুইজ আসুক, ফিজিক্যালি ফোলাটা আছে, মানে ফিজিক্যাল ব্যাটেল আমরা ফিজিক্যালি যাব। এই কারণেই বলতেছি যে পেদ্রি দরকার নাই, এমএস ফাবিয়ানি স্টার্ট করুক, আমরা ওর সাথে মারামারি করব। শুধু যে আর্জেন্টিনার বিপক্ষে আমি বলতেছি মারামারি 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 আনতেছে, এটা তারা তাদের টেকনিক্যাল হিসেবে ইউজ করে, মানে ট্যাকটিক্স হিসেবে এরকম যে আর্জেন্টিনা ফাউল করে এবং মেইন যে কাজটা করে সেটা হচ্ছে স্পেনের যে মুভমেন্ট সেটা বারবার ব্রেক করা। এবং এই কাজটা তারা ইংল্যান্ডের সাথে করছে, ইংল্যান্ডের বিলটা বারবার ফাউল করে তারা ব্রেক করছে। এবং এমন না, এই কথা কেউ বলতে পারবে না যে আর্জেন্টিনা ভালো ফুটবল খেলে না।
আর্জেন্টিনা যে মানে মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্ডাররা প্রত্যেকে বলের উপরে এত ভালো, তারা যদি ফ্রান্সকে টেক্কা দিয়ে দেয়, ফ্রান্স থেকে যদি বল পজিশন বেশিও রাখে, আমি আপনি কি অবাক হব না। কারণ আমাদের প্লেয়াররা এবং স্পেনের যে খেলা অলমোস্ট আপনি সিমিলার বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে, স্পেন আরও বেশি ক্লিনিক্যাল, তাতে লামিন ইয়ামালের জন্য তারা যেভাবে ডিফেন্সিভলি হেল্প করে সেই কারণেও বলতে পারেন। কিন্তু তাদের চাইতে বেশি আমি তাদেরকে আগায় রাখবো আর্জেন্টিনাকে, যে তারা ডিফেন্সিভলি মানে তারা টিম ওয়াইজ ডিফেন্স আরও বেশি করে। আপনি এটা সিমিলার বলতে পারেন, তবে পাসিং ফুটবল অনুযায়ী আপনি স্পেনকে আগাইতে পারেন, কিন্তু আর্জেন্টিনা সেখানে কোনোভাবে পিছানো না। আর্জেন্টিনার সবচেয়ে বেশি স্ট্রং যে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আর্জেন্টিনা সেট পিস এবং কর্নার থেকে অনেক বেশি গোল পাইতেছে। এবং আমার কাছে মনে হয় মেসি যদি ভালো সাপ্লাই করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচও আর্জেন্টিনা হেইডে গোল করতে পারেন এবং পারবেন। এবং ওই ব্যাটেলটা দেখার জন্য, কুকুরিয়া এবং মেসির ব্যাটেলটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড।